বাবা আজকে বাজার থেকে কত বড় একটা ইঁচড় এনেছে আর মা দেখো সেই ইঁচড়টা কাটছে। আসলে আজকে আমাদের বাড়িতে ইঁচড়ের তরকারি রান্না করা হবে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মা যখন কাঁঠালটি কাটছিল তখন হাতের মধ্যে বারবার আঠা লেগে যাচ্ছিল, তো সেই কারণেই হাতের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছিল যাতে আঠা না লাগে। আচ্ছা, তোমাদের কার কার ইঁচড়ের তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। মা যখন ইঁচড়টি কাটছিল তখন অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 1 ঘন্টা। আচ্ছা, তোমরা যদি কেউ ইঁচড় তাড়াতাড়ি কাটার প্রসেস জানো বা কিছু জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ইঁচড়গুলো কাটা সম্পূর্ণ হলে তারপরে সেদ্ধ করার জন্য মা বসিয়ে দিয়েছিল, আর আমি এখানে মশলাটা করে দিয়েছিলাম। তো মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, এঁচড়গুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর তেল দিয়ে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো মা ভেজে নিচ্ছিল লবণ এবং হলুদ দিয়ে। তো আলু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে। এবার তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা দিয়ে দিল। তারপরে পরিমাণ মতন আবারও হলুদ এবং লবণ দিয়ে ফাইনালি আমাদের ইঁচড়টাকে দিয়ে দিয়েছে। এই যে দেখো, আর কালারটা দেখো কত সুন্দর আসছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, অনেকটা মাংসর মতন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।